গড়িয়াহাটের চৈত্র সেল। সেল কথাটা শুনলেই মন যেন আমাদের খুশি হয়ে ওঠে, কারণ সারা বছর দরকার অদরকার কিছু না কিছু কারণে আমরা তো কিনতেই থাকি আর ওয়েট করে থাকি সেল কবে আসবে। আর সব সেলের সেরা চৈত্র সেল, যেটা এখন চলছে বাংলা বছর শেষের এই মাসে। চৈত্র সেলের কথাই কিছুটা আলাদা, কারণ নতুন বছরকে স্বাগত জানানোর জন্যে কেনাকাটা তো রয়েছে, কিন্তু অনেকে আবার এই সেলের জন্য ওয়েট করে থাকেন অনেক দিন ধরে, নিজেদের এবং বাড়ি ঘরদোর সাজিয়ে তুলবেন নতুন ভাবে বলে। কারণ এই সময় যা যা ডিসকাউন্ট পাওয়া যায় বছরের অন্য কখনোই তা পাওয়া যায় না। আর তাই আজ আমি আপনাদের দেখাবো আমাদের শহর কলকাতার অন্যতম এবং ব্যস্ততম একটি মার্কেট গড়িয়াহাটের চৈত্র সেলের বেশ কিছু কালেকশন। গড়িয়াহাট এমনিতেই অনেকটা কম দাম, এখানে সবসময় কিছু না কিছু আপনারা কম দামে, বিশেষ করে এই সময়টায় দাম এতটাই বেশি কমে যায় যে দোকানিরা সারা বছরের স্টক ক্লিয়ার করেন এই সময়টায় অনেকটাই কম দামে। আর আমরাও কি কম যাই, আমরাও লুটে নিই সব কিছু নিজেদের প্রয়োজন মতো। সামনেই আসছে পয়লা বৈশাখ, তাই অনেকেই নিজেদের জন্য তো কেনেনি, অনেকের আবার গিফটিং এরও দরকার লাগে, তাই সমস্ত কিছুর জন্যই কেনাকাটা চলতে থাকে সারা মাস ধরে। আর সেই চৈত্র সেল শেষ হতে মাত্র আর কয়েকদিন বাকি, তাই চলুন চট করে আপনাদেরকে দেখিয়ে দিই শেষ মুহূর্তে কত কি দামে কি কি জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন গড়িয়াহাট থেকে। তাই চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। গড়িয়াহাটের টাইমিং অ্যান্ড কিভাবে আসবেন সেগুলো নিয়েই বরাবর আমি ভিডিও শুরু করি, বাট সেগুলো আপনাদের যদি এখনো অজানা থাকে আপনারা আমাকে কমেন্ট করে দেবেন, আমি কমেন্টে সমস্ত কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু আজকের কথা না বাড়িয়ে শুরু করছি একদম সরাসরি ভিডিও কালেকশন থেকে। এর আগের ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম গোলপার্কের মোড়ের ডান দিকের কালেকশন, তারপরে দেখিয়েছিলাম গোলপার্কের মোড় থেকে কেএফসি পর্যন্ত এই রোডেরই বাদিকের কালেকশন। আজকে দেখাবো বাদিকের এই লেনটার কেএফসি থেকে বাদবাকি পুরো লেনটা পর্যন্ত। এই যে গড়িয়াহাটে চৈত্র কালেকশন চলছে, আপনাদেরকে বলবো অবশ্যই কিন্তু হাতে টাইম নিয়ে যাবেন। তাই হাতে টাইম যদি নিয়ে যান তাহলে কিন্তু অনেকটাই কম প্রাইসে আপনারা অনেক ধরনের হিডেন জেমস কিন্তু খুঁজে পেতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই যে কেএফসি রয়েছে, কেএফসির সামনেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এত বড় একটা লং দোকান, যে দোকানে আপনারা যেমন কুর্তা পেয়ে যাবেন তেমনই পেয়ে যাবেন প্লাজো প্যান্টস, তার সাথে অনেক ধরনের জগার্স ট্রিগার্স রয়েছে, তার সাথে রয়েছে কিন্তু এরকম ধরনের লেগিংস প্যান্টসগুলো। এইগুলোর দাম কিন্তু ছিল 150 টাকা করে, মোটামুটি 100, 150, 200 টাকা আপনারা প্রচুর কালারফুল প্যান্টস কিন্তু এখানে পেয়ে যাবেন। তাছাড়া কিন্তু এখানে এরকম হোয়াইট কালারেরও কিন্তু 200 টাকার বেশ কিছু টি শার্টসের থালি, 100, 150, 200 টাকারও কিন্তু অনেক ধরনের টপসের থালি আপনারা পেয়ে যাবেন। দেন সেখান থেকে একটু এগিয়ে আসলে আপনারা পেয়ে যাবেন ঘরের সামগ্রীর এই দোকানটা। এখানে অনেক ধরনের পিলো কেসেস আপনারা পেয়ে যাবেন স্টার্টিং ফ্রম 35-40 রুপিস। তার অপোজিটে রয়েছে এই জুতোর দোকানটা। এই আজকের ভিডিওতে কিন্তু অনেক ধরনের জুতোর কালেকশন আমি আপনাদের দেখাবো। এই জুতোর দোকানটাতে আপনারা অনেক ধরনের ফ্ল্যাটস পেয়ে যাবেন, বেসিক্যালি স্টার্টিং প্রাইস 150। তবে আপনারা দরদাম করতে চাইলে 100-120 টাকার মধ্যেও কিন্তু ফ্ল্যাটস কালেক্ট করে নিতে পারবেন এই পার্টিকুলার দোকানটা থেকে। এরপর বাদিকে দেখতে পাচ্ছি রয়েছে ক্যাপসের দোকান। এখানে সামার আমাদের পড়েই গেছে কলকাতায়, তো ক্যাপস অনেকে পরা পছন্দ করেন, সেগুলোও কিন্তু কালেকশন এসে গেছে এবার গড়িয়াহাটে। এইবার যে ডিজিটাল যে রয়েছে ঠিক তার সামনে আপনারা পেয়ে যাবেন এরকম কিন্তু একটা ব্লাউজের দোকান। আমরা নববর্ষে অনেকে কিন্তু শাড়ি ব্লাউজ পরতে পছন্দ করি, বেসিক্যালি এথনিক পরতে পছন্দ করি, তাই ব্লাউজ যদি কেনার দরকার হয় অবশ্যই আপনারা এই দোকানটা চেক আউট করতে ভুলবেন না। এইবার এই পার্টিকুলার লেনটাতে রয়েছে বেশ কিছু ঘরের সামগ্রীর দোকান। এখানে আপনারা বেডশিটস পেয়ে যাবেন, কিচেন টাওয়েলস পেয়ে যাবেন, অনেক ধরনের কিচেনের সমস্ত কভারস লাইক মাইক্রোওয়েভের কভার থেকে শুরু করে ফ্রিজের কভার, সমস্তটা কিন্তু এই পুরো দোকানগুলোতে আপনারা পেয়ে যাবেন। তবে চৈত্র সেলের সময় আমি বলবো যেটাই নেবেন সেটা কিন্তু ভালো করে দেখে তবে কিন্তু নেবেন। চাদর যদি নেন তাহলে অবশ্যই দুপাশটা ভালো করে দেখে নেবেন যে কতটা সাইজ রয়েছে, আদৌ দুপাশে প্রিন্ট রয়েছে কিনা। আর এই চাদরের দোকানগুলো অপোজিটে কিন্তু আপনারা পেয়ে যাবেন বেশ কিছু কন্টেনার্সেরও দোকান। এই চাদরের দোকানগুলোর মাঝেই পড়বে কিন্তু এই বড় জুতোর দোকানটা। এই জুতোর দোকানটা গড়িয়াহাটের সব থেকে বড় জুতোর দোকান। ট্রেডার্স অ্যাসেম্বলি যেটা রয়েছে ঠিক তার অপোজিটের লেনটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই জুতোর দোকানটা একদম শেষের দিকেই। এখানে আপনারা যেমন রেইনি সিজনের জন্য স্লিপার্স পাবেন, তেমনই কিন্তু শাদি সিজনের জন্য পেয়ে যাবেন একদম গ্লিটারি হিলস, তার সাথে কিন্তু ডেলি ওয়্যার্সের জন্য পেয়ে যাবেন ফ্ল্যাট। যারা এথনিক পছন্দ করেন তাদের জন্য
পেয়ে যাবেন অনেক ধরনের বেলিজ থেকে শুরু করে অনেক ধরনের প্রিন্টেড পাম্প শুজও কিন্তু রয়েছে, তাই সেটার কালেকশনে একটু আমি হালকা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে জুতোর দাম শুরু হচ্ছে মোটামুটি 100-150 টাকা থেকে আর যাচ্ছে কিন্তু 500, 600, 700 টাকা পর্যন্ত। আমি সামনে এখানে ট্রাভেল করব, তাই আমার কিন্তু দরকার ছিল এই ক্রক্সগুলো। এই ক্রক্সগুলো কিন্তু আজকাল প্রচন্ড ট্রেন্ডি, প্রায় আমরা ছেলে মেয়ে সবার পায়েই দেখে থাকি। এই ক্রক্সগুলোর দাম আমাকে বলেছিল 300 টাকা। প্রচুর ধরনের কালার্স এবং ডিজাইনস কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে, তাই আপনাদেরও যদি এরকম কিছু দরকার হয় আর না ভেবে এই দোকানে তাড়াতাড়ি চলে যান এবং কালেক্ট করে নিন আপনার ক্রক্স। চৈত্র মাসে ভিড়ের মধ্যে জুতোর কালেকশনের বেশ কিছু কিন্তু কালেকশন আপনাদের সামনে তুলে ধরলাম, আশা করি আপনাদের ভালো লাগলো। সেখান থেকে এগিয়ে এসে আপনারা আরো বেশ কিছু বেডশিটসের দোকান পেয়ে যাবেন। এই সময় কিন্তু 150-200 টাকা করে বেডশিটস আপনারা পেয়ে যাবেন, তবে কোয়ালিটি একটু খারাপ হয় আমি বলবো। তার অপোজিটে কিন্তু জুটের এই টোট ব্যাগসের কালেকশনও পেয়ে যাবেন, কারণ শপিং করতে করতে আপনাদের যদি নিয়ে আসা ব্যাগ ভর্তি হয়ে যায় তাহলে এরকম ব্যাগসও তো দরকার, তাই না? 100-150 টাকায় কিন্তু আপনারা এরকম ধরনের জুটের টোট ব্যাগসও পেয়ে যাবেন। দেন কিন্তু এগিয়ে আসলেই এই দোকানটা পড়বে। এই দোকানটা কিন্তু আমার খুবই ফেভারিট, দেখতে পেলেন দাদাটা হাত দেখালো। এই দোকানে সবসময় আমি এসে জিজ্ঞেস করি নতুন কি কালেকশন রয়েছে, কারণ কি এখানে বেশ কিছু ট্রেন্ডি কালেকশন কয়েকদিন পরে পরেই ওঠে। এখানে আপনারা যেমন পেয়ে যাবেন বুটস, তেমনই পেয়ে যাবেন স্লিপার্স, তার সাথে থাকবে ফ্ল্যাটস, হিলস, সমস্ত কিছুর কালেকশনই রয়েছে এই দোকানে। আর দরদাম করলে এরা কিন্তু বেশ ভালো দামও কমিয়ে দেয়, তাই এই দোকানটা কিন্তু অবশ্যই চেক আউট করতে ভুলবেন না। গড়িয়াহাটের সব থেকে কিন্তু ফেভারিট দোকান আমার এইটা জুতোর মধ্যে। এইবার এই দোকানটা থেকে তো আমার জুতো নেওয়া হলো না, কারণ কি আমার পায়ের সাইজে আমার যেটা পছন্দ হয়েছে সেই পিসটা নাকি ছিল না। যাই হোক, আমার ব্যাড লাক। তারপর এখান থেকে এগিয়ে গেলাম, দেখলাম এরকম ফোনের কভার্সের একটা দোকান। শুধুমাত্র আমরা কেন সাজবো, ফোনের জন্যও যদি আপনারা নতুন কভার চাইছেন সেটারও কিন্তু বেশ ভালো কালেকশন এইবার রয়েছে গড়িয়াহাটে। এইবার আমি এগিয়ে চলেছি গড়িয়াহাটের শাহিনশাহ যে দোকানটা রয়েছে ঠিক তার সামনে দিয়ে। এখানেও কিন্তু আপনারা পর্দার কাপড়ের বেশ কিছু দোকান পেয়ে যাবেন, তার সাথে কিন্তু রয়েছে এরকম মাইক্রোওয়েভের বেশ কিছু গ্লাভসের কালেকশন, তার সাথে কভার্সের কালেকশন, এরকম কিন্তু বেশ কতগুলো ঘর সাজানোর সামগ্রীর কালেকশন এখানে পরপর রয়েছে। পিলো কভার্স থেকে শুরু করে অনেক ধরনের টেবিল ক্লথেরও কিন্তু কালেকশন আপনারা পেয়ে যাবেন। স্টার্টিং প্রাইস মোটামুটি 100-150 টাকা রয়েছে। 100-150 টাকায় বেশ ভালো ভালো কোয়ালিটির কিন্তু আপনারা টেবিল ক্লথ এখান থেকে কালেক্ট করতে পারবেন। তাছাড়া পর্দারও কিন্তু বেশ ভালো কালেকশন এই পুরো লেনটাতে রয়েছে। দেন সেখান থেকে এগিয়ে গেলাম শাহিনশাহ দোকানের ঠিক অপোজিটে কিন্তু চোখে পড়লো এই টি শার্টের দোকানটা। এর আগে এই দোকানটা আমার চোখে তো অন্তত পড়েনি, আমার মনে হলো এটা নতুন। এখানে ছেলেদের এবং মেয়েদের ইউনিসেক্স টি শার্টসও রয়েছে, তবে ছেলেদের কালেকশন এখানে বেশি রয়েছে। এই দোকানে আমি ভাবলাম যে কেননা জিজ্ঞেস করি যে কোনো আলাদা নতুন ট্রেন্ডি কালেকশন এসেছে নাকি। তো এখানে বললো যে মোটামুটি যা কালেকশন আছে এখানেই ছড়ানো আছে, আপনারা দেখে নিতে পারেন। তো আমি আপনাদেরকে লোকেশনটাও একবার দেখিয়ে দিলাম। তো আপনাদের যদি কারোর মেলদের জন্য কোনো টি শার্টসের দরকার হয় তাহলে আপনারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন। যেমন দেখতে পাচ্ছেন এখানে হোলির জন্য এবং অনেক এরকম ট্রেন্ডি কোনো অকেশনসের জন্য এখানে কিন্তু টি শার্টস এসে থাকে। তার পাশে ছিল কিন্তু এরকম বেল্টের দোকান আর তার সাথে জুয়েলারির একটা দোকান। এখানে কিন্তু বেশ ভালো 100-150 টাকায় আপনারা একদম পুরো লেদার ফিনিশ বেল্টস পেয়ে যাবেন। তার পাশেই ছিল এই ব্যাগের দোকানটা। এখানে কিন্তু টোট ব্যাগস থেকে শুরু করে পার্স থেকে শুরু করে অনেক ধরনের ব্যাগস আপনারা পেয়ে যাবেন। ট্রেডিশনাল যে বটুয়া ব্যাগসগুলো রয়েছে বা অনেকে যেগুলো পটলি ব্যাগস বলে সেগুলোরও কিন্তু কালেকশন রয়েছে। স্টার্টিং প্রাইস 150-200 থেকে মোটামুটি চলছে। তারপরেই কিন্তু রয়েছে আবারও একটা পিলো কভারের দোকান। এখানে দেখতেই পাচ্ছেন পিলো কভার, টেবিল ক্লথ থেকে শুরু করে আরো এরকম ঘর সাজানোর অনেক কিছু
কিন্তু রয়েছে। তার অপোজিটে রয়েছে আবারও একটা ছোট ব্যাগের দোকান, তবে বাচ্চাদের ব্যাগের কালেকশনে কিন্তু ওই দোকানে আমার বেশি লাগলো। দেন তার পাশে ছিল একটা বাচ্চাদের জামা কাপড়ের দোকান, আর তার পাশে ছিল আবারও একটা এরকম পর্দার দোকান। দেন আমি চলে এসেছি আমার আবারও একটা খুব ফেভারিট দোকানে। এই দোকানটা আমি বরাবরই আপনাদেরকে দেখাতে পছন্দ করি, তো চলুন দেখে নিই এই দোকানে এইবার কি কালেকশন এসেছে। আমরা যেমনটা জানি যে নববর্ষে আমরা অনেকেই কিন্তু একটুখানি ট্রেডিশনাল ওয়েতে নিজেদেরকে গোছাতে পছন্দ করি। সেই সময় কিন্তু দরকার হয় ঝুমকা, তার সাথে দরকার হয় কিছু সেটস, জুয়েলারি সেটস হলে তো বেশ ভালোই হয়। তার সাথে কিন্তু খোপার চুল, তার সাথে কিন্তু ব্যাঙ্গেলস থেকে শুরু করে গোল্ডেন সিলভার অনেক ধরনের জুয়েলারি পিসেসই আপনারা পেয়ে যাবেন এই দোকানে। 30 টাকা থেকে শুরু হয় এই দোকানে জুয়েলারি প্রাইসেস, আর যায় আপ টু 500 পর্যন্ত। নিউলি ম্যারেজদের জন্যও কিন্তু আপনারা অনেক ধরনের গোল্ডেন জুয়েলারিস থেকে শুরু করে এরকম ধরনের বেশ কিছু সেটস পেয়ে যাবেন। আর যারা আমাদের মধ্যে রয়েছে লাইক আনম্যারিড বাট একটুখানি নিজেদেরকে আমরা অক্সিডাইজ জুয়েলারিতে পরা পছন্দ করি, তাদের জন্যও কিন্তু প্রচুর কালেকশন রয়েছে। আপনারা সেটস দেখতে পারেন, শুধুমাত্র যে ঝুমকাজ রয়েছে সেগুলো দেখতে পারেন। ব্ল্যাক অক্সিডাইজের ঝুমকা থেকে শুরু করে যদি কোনো পার্টিকুলার কালার আপনাদের লাগে সেই সমস্ত ঝুমকাও আপনারা কালেক্ট করে নিতে পারবেন। ঝুমকাগুলোর দাম ছিল ফ্ল্যাট 100 রুপিস করে, তবে কালেকশন প্রচন্ড ভালো এসেছে। 3-4টে নিয়ে নিলে কিন্তু এরা দাম কমিয়েও দিতে পারে, অন্য সময় কিন্তু যেটা কমায় না। চৈত্র সেলের কিন্তু এইটাই বৈশিষ্ট্য। তাই চলুন আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই এই দোকানে আপনারা কি কি কালেকশন পেয়ে যাবেন। আশা করি আপনাদেরকে আমি জুয়েলারি দোকানের সমস্ত কালেকশনটা দেখাতে পারলাম। এটা কিন্তু ছিল আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের এক্স্যাক্টলি অপোজিটে। তার পাশে পেয়ে যাবেন আপনারা এই বড় কুর্তার দোকানটা। কিন্তু আরো যদি কিছু কথা বলি তাহলে ভিডিওটা আরো বেশি বড় হয়ে যাবে, তাই আজকের এই ভিডিওটা রাখছি এই পর্যন্তই। আজকের এই ভিডিওটাতে কিন্তু আমি আপনাদেরকে দেখালাম গোলপাট থেকে গড়িয়াহাটে মোড়ে আসার সময় আপনারা কি কি পেয়ে যাবেন, একদম KFC থেকে শুরু করে এই যে আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় রয়েছে সেই দোকানটা পর্যন্ত। এই গয়নার কালেকশনটা দেখাতে দেখাতে অনেকটা বড় হয়ে যাওয়ার দরুন আবার এই গয়নার দোকানের পর থেকে কি কি রয়েছে এই পুরো লেনটাতে অ্যান্ড দেন অন্য লেনেও আপনাদেরকে নিয়ে যাব নেক্সট ভিডিওতে। তাই অবশ্যই কিন্তু চ্যানেলে চোখ রাখতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো রকমের কনফিউশন থেকে থাকে যে কোন দোকানটা কোথায় রয়েছে বা এটাতে কি করে যাবেন, কোন সময় গেলে আপনারা ভালো হবে, কোনো রকমের যদি কোনো প্রশ্ন থাকে উইদাউট এনি হেজিটেশন কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আমি কমেন্টে সমস্ত আপনাদের কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে, যাতে এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিওস আপনারা না মিস করেন। পার্ট 3 বা এর পরের যে কালেকশনটা রয়েছে এই পুরো লেনটার, সেটা নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছি আমি। তাই অবশ্যই চ্যানেলে চোখ রাখতে ভুলবেন না। দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে। ততদিন স্টে সেফ, হ্যাপি শপিং।